দিলাম তোলা। এবার ছেলেকে খাওয়াবো, তারপর কাজ করব। আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছে, চলুন। এই যে ভালো বৃষ্টি পড়ছে, আর এই সন্দেশের মুড বিশাল ভালো। জানিস আর দেখি, আর দেখি ওর আজকে যথারীতি মুডটা ভীষণ ভালো, কেন জানি না। বাইরে বৃষ্টি পড়ছে, দেখা যাক যাবো কি করে, টোটো করে যাব। তো চলুন ছেলেকে আগে খাইয়ে নিই। ছেলের দুধ, সকালে আমি ছেলেকে দুধ খাওয়াই। দুধের মধ্যে এই যে এইগুলো মিশিয়ে দিই, কারণ এইগুলো না খেলে ওর খায় না। তো এবার ছেলেকে খাওয়ানো আরম্ভ করি। তো দেখতে থাকুন ভিডিওটি। তাড়াতাড়ি রান্না টান্না করে একেবারে যাবো। মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি আলুর গায়ে লবণ দিয়েছিলাম বলে হালকা করে নুন দিলাম, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, গুড ইভিনিং ফ্রেন্ড। এখন সন্ধ্যা 7:05 বাজে। আমি সেই তখন ওইটুকুনি রান্না দেখিয়ে তারপর আর দেখাতে পারিনি, কারণ আমাদের টাইম ছিল 11টার সময়, আর অলরেডি আমার দেরি হয়ে গেছে। তখন আমরা যখন পৌঁছালাম তখন 11:30 বাজে। তার জন্য খুবই তাড়াতাড়ি করে রান্না করলাম, ছেলেকে খাওয়ালাম, চান করালাম, তারপর আমি খেলাম, দিয়ে তারপর যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছে। ওখানে গিয়েও আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের প্রচুর লম্বা লাইন ছিল আর ওদের মধ্যে দাঁড়াতে হয়েছিল, তাই ভালো লাগেনি, তাই করিনি। তো আমার ভ্যাকসিন হলো অনেকক্ষণ বাদে, 12টা 12:30টার সময়, যেহেতু দেরি হয়ে গিয়েছে। তো যারা আগে ছিল তাদের হয়ে গেছে, তারপরে আমার দিলাম 12টার সময়। তো তারপরে এসে খেয়ে একটু রেস্ট নিলাম, ভালো লাগছিল না শরীরটা, আর একটু ব্যথা আছে। এই যে এখন সন্ধ্যার সময় ছেলে এই যে মিষ্টি খাবে বললো, তাই নিয়ে আসলো, তাই ওকে খাওয়াচ্ছি। এই যে এখান থেকে একটা স্লিপ দিয়েছে, তো আবার বললো কিনা 2 মাস বাদে অক্টোবরের 29 তারিখে আবার যেতে বললো। তো সেকেন্ড ডোজ হবে, এটার করোনার ভ্যাকসিন 2খানা দেওয়া হচ্ছে, আমার প্রথমটা কমপ্লিট হয়ে গেছে। আপাতত সেরকম কোনো কিছু মনে হচ্ছে না, হাতে একটু ব্যথা, তাছাড়া সেরকম কোনো কিছু না। তো এবার ছেলেকে খাইয়ে রুচি করব, আশা করি এবার সব কিছুই আপনাদের সামনে শেয়ার করতে পারবো। আর এই যে এই চাদরটা ছেলে আজকে টয়লেট করে ফেলেছে, তার জন্য তার উপরে এটা দিয়েছি, ও প্রায়ই করে ফেলে, আর কি আর করা যাবে।
তো ছেলেকে খাওয়াই। শোনো বস। বল বস 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 বসে পড়ো। বাবা ফ্যান গায়ে পড়বে, ফ্যান গায়ে পড়বে। কি হয়েছে? কি করছিস? এই যে যথারীতি বসে পড়লাম। ময়দা নিয়েছি, নুন নিয়েছি, তেল নিয়েছি, চিনি নিয়েছি, দিয়ে এবার মাখছি। আমি অল্প অল্প করে জল দিই আর মাখি, এতে আমার সুবিধা হয় ভালো, নাহলে একেবারে দিলে আমি বুঝতে পারি না পরিমাণটা। তেল গরম হয়নি? তেল গরম না, ভালো করে ঠাসা হয়নি, হাতে ব্যথা করছে আর বেলতে গিয়ে তো বিশাল ব্যথা করছে। লুচিগুলোর মধ্যে কিছু দিয়েছো নাকি? আরে চিনি বেশি পড়ে গিয়েছে পরিমাণটা। মিষ্টি হয়ে যাবে তো, এর জন্যই তো তুমি দাও। এক্ষুনি এখন বোধহয় 9:30 10টা মতন বাজে। তো ও আলু ভাজা খাবে বলেছিল, ওর জন্য অল্প করে আলু ভাজা করেছি। আর দুপুরের অল্প একটু তরকারি আছে, যেটা ওই সয়াবিন আলুর তরকারি সেটা। আর বাজারে গিয়েছিল, বাজার থেকে বোঁদে এনেছিল আমি বলেছিলাম বলে। এই দিয়েই আজকে আমাদের রাত্রিরের লাঞ্চ কমপ্লিট। তো আর ভাল লাগছে না, খেটে ঘুমিয়ে পড়বো। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এইটুকুনি, বাই।